এবার আইনার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই নির্বাচন কমিশনার ইসি। আসলে এই যে স্বচ্ছ নির্বাচন করতে চাই এবং নির্বাচনে কে কে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জামাত করব কিনা, বিএনপি তো আগে থেকেই তারা করবে এবং জামাতও করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা, জাতীয় পার্টি থাকবে কিনা, এবং যারা বড় বড় রাজনৈতিক দল আছেন তারা সেখানে অংশগ্রহণ থাকবে কিনা, এবং তারা যদি না থাকে বা থাকে আসলে আগামী নির্বাচন স্বচ্ছ করলেও সেটা স্বচ্ছ হবে কিনা বা গ্রহণযোগ্যতা হবে কিনা, সেসব বিষয় নিয়ে আজকের আমার আলোচনা। তো আসলে কথা হচ্ছে, নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করতে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, এবং বিভিন্ন জায়গায় তাদের নিয়ম নীতি। আগামী নির্বাচন জানে যে 17 বছরের যে আহ, মানুষ নির্বাচন ভোট দিতে পারে নাই, সেই 17 বছরের অবসান ঘটতে যাচ্ছে, এবং 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। 17 বছরের ফলন এবার কিন্তু একটা বাংলাদেশে ইতিহাসে একটা প্রথম নির্বাচন হতে যাচ্ছে, এবং বাংলাদেশের মানুষ যাতে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং ভোট দিতে পারে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যদি আমরা জরিপে দেখেছি যে আম, জরিপে দেখেছি, আপনারা ধরেন বিএনপি পেয়েছে এবং জামাত পেয়েছে বা অন্যান্য দল পেয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগেরও উল্লেখ করা হয়েছে। যদিও আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যাচ্ছে, তাদের যে 14% যদি ভোট হয় বাংলাদেশে, তো আমরা একটা জরিপে দেখেছি যে বাংলাদেশে 14% ভোট আওয়ামী লীগের রয়েছে। এখন যদি এই 14% ভোট তারা প্রয়োগ করতে না পারে, তাহলে আসলে কি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে কিনা? এবং নির্বাচন কমিশনার বলেছে যারা প্রতিটা মানুষই ভোট দিতে যাবে এবং তারা অন্য কোনো মার্কা বা অন্য কোনো দলকে তারা ভোট দিবে। এখন কথা হচ্ছে, এই যে যারা আওয়ামী লীগ করে তারা যদি ভোট না দিতে পারে, তাহলে কি স্বচ্ছ নির্বাচন হবে কিনা? আপনারা জানেন যে আগামী, এটা হচ্ছে গণতন্ত্রের দেশ, এদের যদি কেউ চুরি করে, কেউ বাটপারি করে, কেউ দুর্নীতি করে, সেই দুর্নীতি বা বাটপারির দায়ে তাকে জবাবদিহি করতে হবে এবং তাকে জেল খাটতে হবে, তাকে হামলা খাতে হবে, তার মামলা খাতে হবে। কিন্তু এই বাংলাদেশ যেহেতু একটা গণতন্ত্র দেশ, সেহেতু একটা নির্বাচনে অংশগ্রহণ করা একটা দলের সুযোগ আছে। কারণ এখন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, আপনারা জানেন জাতীয় সংঘ থেকে বলেছে যে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা প্রয়োজন এবং আওয়ামী লীগকে অংশগ্রহণের প্রয়োজন। এখন কথা হচ্ছে যে যে সরকার অনেক বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশে, যে আওয়ামী লীগ এবং বিএনপি, বাংলাদেশের মানুষ দুইটা দলই সবসময় চিনে, যেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, তারা দুইটাই বড় রাজনৈতিক দল। এখন যদি একটা দল, বড় রাজনৈতিক দল নির্বাচন করে, এখন আরেকটা বড় রাজনৈতিক দল যদি নির্বাচন না করে, তাহলে বাংলাদেশে কি গ্রহণযোগ্যতা নির্বাচন হবে কি না, এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় বা একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তাহলে এই আওয়ামী লীগের প্রার্থীরা কাদেরকে ভোট দিবে, এসব নিয়েও মানুষের একটা বিভিন্ন চিন্তা ভাবনা আছে। আর নির্বাচন কমিশনার চাইলেই এই স্বচ্ছ নির্বাচন করতে পারবে কিনা? আমরা দেখেছি যে গত নির্বাচনের আগে নির্বাচন হতে পারে সেটা ফ্যাসিস্ট বা শেখ হাসিনার একটা মন গড়া নির্বাচন, কিন্তু সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল? কারণ নির্বাচন কমিশনার যারা আছেন, নির্বাচন কমিশনার এখন বর্তমানে যারা আছে, তারা কি আসলে পারবে? বাংলাদেশের জনগণ যদি সেটা সুষ্ঠু নিরপেক্ষর পক্ষে না থাকে, সেখানে পুলিশ বাহিনী, সেনাবাহিনী বা বিভিন্ন কিছু, আপনারা জানেন পুলিশের জন্য বডি ক্যামেরা এবং সবকিছু দিয়েই তারা স্বচ্ছ নির্বাচন করতে চাচ্ছে, নাকি আওয়ামী লীগের মতো একটা নির্বাচন হতে চাচ্ছে যে নির্বাচনে তাদের মন গড়া একটা স্বচ্ছ নির্বাচনের ভূমিকা করে যাবে, পালন করে যাবে? আসলেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন করা কিন্তু বহুত কঠিন, আমি মনে করি। এই নির্বাচন, বাংলাদেশের নির্বাচন স্বচ্ছ নির্বাচন করা আসলে কঠিন, কিন্তু ইসি যদিও চেষ্টা করে, কিন্তু 100% বা মনের মতন যে নির্বাচন সেটা হতে হতে পারবে হবে না। কারণ সেখানে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, অনেকেই আছেন আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন তারা নির্বাচন ভোট দিতে যাবে না, বা তারা তাদের প্রার্থী না তারা ভোট দিতে যাবে না, এমনটাও তো হতে পারে। তাহলে ইসি কি চাইলেই সেই আগামী নির্বাচনকে সুষ্ঠু বা করার সম্ভাবনা আছে কিনা?